স্বামী যা বিবির হাত ধরে বলে, বিবি রে, এত কষ্ট করে দুইজনের সংসারটা বানাইলাম, এই সুন্দর ঘরের ডিজাইন করলাম, কত পয়সা করে খরচ করলাম, আরামে দুইজনের সুখের সংসার বানাবো, আজকে আমার দাড়ির জন্য তুমি টুফলা বানলো কেন? ওগো স্বামী, আর জন্মে তোর কাছে আসবো না। ও দাড়িওয়ালা স্বামী, আমি আগেই তাকে পছন্দ করি না, আপনি হঠাৎ করে দাড়ির মন্তব্য নিয়েছেন গো স্বামী, আমাকে ছাড়ি দাও, আমি এখনই বাপের বাড়ি যাব, আমি থাকবো না তোমার কাছে। নাপিতের দোকানে যায়, দুই চোখের পানি বন্ধ হয় না, আল্লাহকে জানে জানে কান্দে, আল্লাহ এত সুন্দর বিবি দিলি, আল্লাহ নবীর ভালোবাসা রাখতে দেয় না, আল্লাহ দাড়ি যদি না কাটি সোনার সংসারটা আগুন লাগিয়ে যায়, আল্লাহ আমাকে এমন পথ দেখা, আল্লাহ কি পথে যাব? যুবক অশ্বনী বাড়ি গেছিলে, আলেমের মুখে শুনছিল দাড়ি কাটা যাবে না, চোখের পানি ফেলে ফেলে আলেমের কাছে তওবা করে নিছি, হুজুর আমি জানলে আমি আগে তওবা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছে, বান্দা যখন একবার তওবাকারী নেয়, একবার খান দিলে তওবা করে, আল্লাহ বলে আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। যখন সুবহানাল্লাহ। যুবক দাড়ি নিয়ে আসে, 1 মাস 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, 6 মাস কাল হয়ে গেছে, দাড়ি চাপ আসে গেছে, এমন সময় মামা শ্বশুর আসে গেছে বাড়িতে, জামাই বা কি আমার একটা মেয়ে কালকে দেন মোহনা বাঁধা হবে, তোমরা একটা ভাগনি জামাই, সব দামে আসবে, তোমরা ভাগ্নি দামে কাল মোনাক নিয়ে ভাগ্নি নিয়ে যাবেন। তা মামু আল্লাহ যদি নিয়ে যায় যাবো, তাই আল্লাহ তাই নামাজ পড়ে মোত্তাকিতে হবে, তাই আল্লাহ নাম আগে বলবো, যেরকম ঠিক না ঠিক বলছে, মামু যদি আল্লাহ নিয়ে যায় আমি যাব, তোমার ভাগ্নিকে নিয়ে যাবো। ঠিক আছে যান জামাই। সকালবেলা স্ত্রী বলছে, কি গো স্বামী, মামু দাওয়াত দিয়ে গেছে, একটা মামারও বেটি, আমার গোষ্ঠী কত দামে আসবে, আল মোহরনা বাঁধি বিয়ে চুক্তির দিন তারিখ হবে, আপনি যাবেন না? আমি তো রেডি। কই রেডি তোমরা? দাড়ি নিয়ে ভু ভুয়ে, দাড়ির সাথে কি আছে তোর? হ্যাঁ দাড়ি কে? না না স্বামী গো, যত ভাই সাহেব আসবে একটারও দাড়ি নাই, তোমরা দাড়ি ধরে যাবেন, সবাই মইয়ে কি কবে মুন্সির বউ করে গেল, আমি লজ্জাতে মরি যাম গো স্বামী, তাড়াতাড়ি দাড়ি চেঁচিয়ে এসো। না 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 বিবি রে, আলেমের কাছে খাস দিলে তওবাকারী নিছি রে বিবি, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বেশি পছন্দ করে। বিবি আমি এই দাড়ি কাটতে পারবো না, আমার সাথে দাড়ির কোনো সম্পর্ক নাই, আমি রেডি, চল যাই। বিবি বলছে, না গো এই অবস্থায় তোমাকে নিয়ে যাব না, দরকার পড়ে সংসার বাদ দেব, ডিভোর্স দিয়ে দেব, তবু তোমাকে দাড়ি অবস্থায় আমি নিয়ে যাব না। বিবি বেরি রেডি হয়ে গেল। স্বামী বলে, কোথায় যাও? চলে যায়। আপনি তখন দাড়ি না কাটে, সাইজ না বানান, আমি কি করি থাকি? টেপলা টুপলি নিয়ে বাড়ি বাইরে চলে গেল। দৌড়ে যে স্বামী যা বিবির হাত ধরে বলে, বিবি রে, এত কষ্ট করে দুইজনের সংসারটা বানাইলাম, এই সুন্দর ঘরের ডিজাইন করলাম, কত পয়সা করে খরচ করলাম, আরামে দুইজনের সুখের সংসার বানাবো, আজকে আমার দাড়ির জন্য তুমি টুফলা বানলো কেন? ওগো স্বামী, আর জন্মে তোর কাছে আসবো না। ও দাড়িওয়ালা স্বামী, আমি আগেই তাকে পছন্দ করি না, আপনি হঠাৎ করে দাড়ির মন্তব্য নিয়েছেন গো স্বামী, আমাকে ছাড়ি দাও, আমি এখনই বাপের বাড়ি যাব, আমি থাকবো না তোমার কাছে। বিবি রে, এই দাড়িতে খুল না গেলে নবী কষ্ট পায়, নবীর মনে ব্যথা পায় রে, পাপ হবে, পাপের জ্বালা কাই নেবে, পাপের ভাগ কাই নেবে। বেঈমান বিবি বলছে, আমি নেব। আজকে নারীরা কিন্তু পাপের ভাগ নিতে ভয় খায় না, শ্বশুর শাশুড়ি কিন্তু গালি পারে ঠিক মতন। এই স্বামী এসে হ্যাঁ কি করছি, খোদার কসম করে এলাজিমে গ্রহণ দিন, এলাজিমে দেন,
তুই তো চোখের পানিতে ভুলি দেওয়া শেষ। কানে কেড়ে জুমে হোক গদ দিবে সাইফি গাও ধুয়ে, কিন্তু কয়া ফেলে যে এই উল্টা না করো মুখ তো সেবারই ফাটাইবে। স্বামী ফির বলছে এই জুমে হোক গদ দিবে সাই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখেন ঠিক না ঠিক। নারীরা জুমে হোক গদ দিতে বেশি ভয় খায় না। তোমার তিন আইরে বাপ আমার তিন নয় কত জুমে হোক গদ দিবে, জুমে হোক দিস তুই নামাজ পড়িস। কয় না আমি কইছো তাও যখন জুমে হোক করতে মন শান্তি হোক। তুমি বোঝো না যে মোর কি ক্ষতি হবে, যেরকম ঠিক না ঠিক। লাস্টের মধ্যে বিবি রে দাড়িতে খুল লাগা যাবে না, আমি তোর সঙ্গে নিয়ে যাও। বিবি বলছে না না না, তোমাকে আমি দাড়ি অবস্থা নিয়ে যাব না, লজ্জা পাবো না। সব ভাই সাহেবরা বলবে মুন্সির বউ করে গেল, আমি মুন্সির বউ হতে চাই না। লাস্টে বলছে বিবি তোর মন্তব্য কি, দাড়ি যদি কাটে তাহলে সংসার করব, নাহলে আমি এখনই বাপের বাড়ি চিরকালে চলে যাও। লাস্টের মধ্যে যুবক কান্দি কান্দি বলে আল্লাহ তো নবীর ভালোবাসা আমি আর অন্তরে রাখতে পারি না আল্লাহ। এদিকে নবীর ভালোবাসা রাখিলে সোনার সংসারে আগুন লাগিয়ে যায়, মহাব্বতের বিবি জনমের মতে চলে যায়। আল্লাহ আমি কোন পথে গেলে আমার এই মহাব্বতের বিবিটা সংসারে রাখবো। লাস্টের ছেলে বলল বিবি রে পাপ হবে রে, পাপকে নিবে। বিবি বলছে যত দাড়ি কাটি পাপ হবে, আমি পাপের ভাগ নেব। বিবি আমার কাছে খুচরা পয়সা নাই। বিবি আঞ্চল থেকে বলছে এই যে 5টা টাকা কয়লাসে নিয়ে যান। উপায় নাই, 5 টাকা কয়েল দিয়ে দিল, 2 টাকা এমনি ঘুরি দিবে। যুবক কয় আল্লাহ কি করি এখন, পয়সা তুমি নিজেই দি, কি করি বুদ্ধি কি, আল্লাহ একটা করি দি, আল্লাহ বুদ্ধি করি দি আল্লাহ। যুবক চোখের পানি ফেলে যায়, নাপিতের দোকানে যায়, 2 চোখের পানি বন্ধ হয় না। আল্লাহকে জানে জানে কান্দে, আল্লাহ এত সুন্দর বিবি দিলি আল্লাহ নবীর ভালোবাসা রাখতে দেয় না। আল্লাহ দাড়ি যদি না কাটি সোনার সংসারটা আগুন লাগিয়ে যায়। আল্লাহ আমাকে এমন পথ দেখা, আল্লাহ কি পথে যাব। এমন করি করি 5টা টাকা হাতে নিয়ে যুবক নাউয়ের দোকানে নাপিতের দোকানে যায়। নাপিতের দোকানে যে চোখের পানি মুছি মুছি কান্দে। নাপিত বলে বেচারে দুপুর টাইম হয়েছে রে, আমার খাবার টাইম হয়েছে, কাস্টমার নাই রে, দাড়ি কাটবি না মুছ কাটবি তাড়াতাড়ি বইনালে জন্ম বন্ধ করে দেব। লাস্টে বলছি বাইরে তুমি আমার 6 মাস আগে কত দাড়ি সাইজ করছো, প্রথম মুছ কাটছো, আমি কোনোদিন আফসোস করি নাই ভাই। এই 6 মাসি দাড়িতে তুই কেমন করি কাটবি, আমি তারে মায়া কাটতেছি। নাপিত বলছে আমি দাড়ি মুছ কাটতে মায়া করি না। বাবা নাপিত কোনদিন দাড়ি মোছ কাটতে মায়া করে? কোয়ার সাথে মারে টান, যখন ঠিক না ঠিক উইয়ের কামাই হল টানাটানি করা। নাপিত করছে রে এই কান্দিস কে তুই পাগলা, দাড়ি কাটতো কান্দিস? ভাই রে কানো মুই জানো যখন নাপিত বেটা বসেয়া খুঁটতে করি ধারাল, আমরাই দেখছি বা 85-এ দেখছি রে বাপ। আমার বেলেটে ছিল না, আমার একটা নাউই আসছিল বাবা, এখন খুদ ধরি গোটায় গ্রাম বেড়াইছি। মুই নিজে দেখছেন দাদা মোর আব্বা ওই এখন খুব বাড়ে পাশে আমার খালি মারে টানে, মারে টান, খালি টান টানি করে ধরে ঠিক নবি ঠিক। এলার সাথে কত রঙের ব্লেড, আরে আল্লাহ তখন খুঁড়ে খালি ওই ওখানে মারে টানে দিয়ে একবার টানে দিতা, ওখানে বাচ্চা কোনো ছুটি হয় নাই। এলার বাবা এখন ব্লেড যদি কম ধরেছে নাউয়ের হুশ ঠিক আছে, ঠিক নবি ঠিক। নাউয়ে যখন টান মারছে যুবক চোখের পানি ছাড়ি দিছে, আল্লাহ এত সুন্দর 6 মাসি দাড়িতে কাটবো আল্লাহ, আল্লাহ আমাকে তুই জাহান্নামে দিবি আল্লাহ, আমার রাস্তা নাই আল্লাহ। 2 চোখের পানি রে নাউয়া যখন ক্রিম লাগায়া যত বিরাস মারে, আইরে উপর দিয়ে পাকা হয়ে যায়, ফল ফলা হয়ে যায়। নাপিত খুঁট টানিয়া চামড়ার উপরে যেই বসে দিবে, ওই যুবকের চোখের পানি আল্লাহর ভয়ে গো
আর সহ্য করতে পারে নাই। খুর টানার সাথে একটা কালি দাড়ি কাটা গেছে, খুরের কানি যে চামড়ার মধ্যে ঢুকে গেছে, আর রক্ত বন্ধ হয় না, আর রক্ত বন্ধ হয় না। নাপিত বলল, কি সমস্যা রে ভাই, কেমন করি খুন লাগি গেল, রক্ত কেন বন্ধ হয় না? আমার দোকানে ফিটকিরি ছাড়ার কোনো নাই, বরফ ছাড়া কোনো নাই, রক্ত কেন জ্যোতি পড়া শুরু করলো? বাইরে তুমি তাড়াতাড়ি হাসপাতালে যা, সামান্য খুঁড়ের কানি লাগে গেছে, একটা দাড়ি মনে হয় কাটা গেছে, আর একটাও কাটে নাই। ওই যুবক কাঁদতে কাঁদতে হাসপাতালের দিকে দৌড়ায়, দাড়ি দিয়ে রক্ত গা ভিজিয়ে যায়। আয় রে, কাঁদতে কাঁদতে হাসপাতালের দরজার মধ্যে দাঁড়ায়। ডাক্তার বলে, রে বেটা কি হলো তোমার? ও গো স্যার, নাপিত বেটা খুন লাগাইছে, রক্ত বন্ধ করতে পারে না। ডাক্তার বলছে তার জন্য চিকুর দোয়া নাই, আমার হাসপাতালে এমন মেডিসিন আছে 1 সেকেন্ডে তোর রক্ত বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি তুমি আমার বিছানার মধ্যে শুয়ে পড়ো। যুবক যখন বিছানার মধ্যে শুয়ে পড়লো, ডাক্তার বাবু মেডিসিন দেওয়া শুরু করে দিল। এমন মেডিসিন পুষ্টিন করে রে, 1 বিন্দু রক্ত শরীর থেকে বন্ধ করতে পারে না। 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে 1 ঘন্টা হয়। ডাক্তার বলছে সেকেন্ডে বন্ধ হয়ে যাবে। এখন সেকেন্ড তো দূরের কথা, মিনিট চলে যায়, 1 বিন্দু রক্ত পর্যন্ত ডাক্তার বন্ধ করতে পারে না। ডাক্তার বলে, রে বেটা, আমার জীবনে কত রুগী দেখছিলাম, এর থেকে কত খুন হয়ে আসছিল, আমি সেকেন্ডের ভিতরে রক্ত বন্ধ করে দিলাম। আজকে তোর শরীরে আমি এখন থেকে ওষুধ দেই না, বহুখান থেকে ওষুধ দিতেছি, 1 বিন্দু রক্ত বন্ধ হয় না। বেটারে, তোর কাছে হাই মারলাম, তুমি আমার বিছনা ছাড়ি দিয়ে অন্য ডাক্তারের কাছে যা। আমার হাসপাতালে এমন কোনো মেডিসিন রাখি নেই রক্ত বন্ধ করা, সব মেডিসিন তোর গার মধ্যে দিলাম, তবু বেটা তোর গাল রক্ত বন্ধ, গালে রক্ত বন্ধ করতে পারলাম না। বিছনার থেকে উঠিয়ে ডাক্তারকে হাত ধরে বলে, ডাক্তার বাবু, কোথায় গেলে আমার রক্ত বন্ধ হবে? আমাকে সেই ডাক্তারের পরামর্শ দাও, আমি সেইখানে যাব। ডাক্তার চিন্তা করি ভাবল, রে বেটা, ডাক্তারি করতে করতে বুড়ে হয়ে গেলাম, আমার চাকরি চলিয়ে যাবে বেটা। পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই তোমার দাড়ি রক্ত বন্ধ করবে, পাবে না। আমি এমন একটা ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়, কি কোথায়? তুমি কোনো ডাক্তারের কাছে যাইও না, তুমি হকানি একজন আলেমের কাছে যেয়া তুমি এই ঘটনাটা শুনিয়ে নাও। যুবক রে, হকানি আলেম ছাড়া এই কাহিনী কেউ বুঝবে না। যুবক কানতে কানতে ভালো কোন ডাক্তারের কাছে যায়, হকানি আলেমের কথা বলছিল রে, কোন আলেম পৃথিবীতে খুঁজে পাবে? দাড়ি দিয়ে রক্ত বন্ধ হয় না। ডাক্তার বলছে কোনো ডাক্তারের কাছে যে লাভ হবে না, তুমি হকানি আলেমের তালাশ করো। যুবক কানতে কানতে দেশে ঘুরে সামনে দেখি একটা কওমি মাদ্রাসায় বহুত বাচ্চা বারান্দায় বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওস্তাদ লাঠি নিয়ে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। ওই মাদ্রাসার গেটের সামনে যেয়া ওই যুবক চোখের পানি ফেলে, আর রক্ত রক্ত তো শরীর নিয়ে দাঁড়িয়ে রক্ত দিয়ে ওই গেটের ভিতরে ঢুকতেও পারে না। কান্দে, হুজুর গো, আমি বড় বিপদে পড়ছি গো হুজুর, দয়া করি দোয়া করে দাও, আমি দেখি তোমরাই বোঝা হক্কানি আলেম। হুজুর বলছে, বেটা রে, তোরা কোরআন পড়া বন্ধ করেন না, এই ভাইয়ের বাড়ি কোথায় চিনা নাই, জানা নাই, কেন বা তার শরীরটা রক্ত রক্ত তো হয়ে গেছে, আমি শুনি না কি হয়েছে। আমার দরজার কাছে মাদ্রাসার কাছে অনুমান বিনিময় করে
করতেছে। ওই হক্কানি আলেম বলো, ভাই তোমার কি হয়েছে এই ঘটনা? হক্কানি আলেম বলছে, যুবক তুমি আমার কাছে পরামর্শ নিতে আসছো, আমার মতন আলেমের কথা তুমি মানো নাই, তবু তুমি নবীর কলিজায় খুদ দিয়েছো, নবীর কলিজায় আঘাত দিয়েছো, তবু তুমি দাড়ির মধ্যে খুদ লাগাইছো বিবির কথা মতে। আমার মতন আলেমের দোয়া কোনো কাম হবে না, যারে যুবক চলিয়া যা, আমার দোয়ায় কোনো কাম হবে না। যুবক বলছে, না গো হুজুর, বড় জ্ঞানী আকিলুন মানুষের কাছে শুনছিলাম হক্কানি আলেম ছাড়া এই রক্ত বন্ধ করতে পারবে না। তখন মাওলানা বলছে, বেটারে আয় আয়, গেটের ভিতরে আয়, আমার দোয়ার দ্বারা হবে না। সব বাচ্চাগুলোকে বলবো, বাবা রে এই ভাইয়ের বড় বিপদ, এই কোরআনটা খতম দিয়া একটু তোরা দোয়া করিয়া দা, আল্লাহ যাতে মাফ করিয়া দেয়। সব তালিলিমরা দোয়া করে কান্দে রে, আল্লাহ তোর বান্দা ভুল করতে পারে, আমার ওস্তাদের কাছে আছে, ও গো মাবুদ আমার ওস্তাদ হক্কানি আলেম, আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। তালিলিমের দোয়া আল্লাহ ফিরে দেয় না, হক্কানি আলেমের দোয়া আল্লাহ ফিরে দেয় না। কানতে কানতে দোয়া শেষ হয়ে গেল, দাড়ির এক ফোঁটা রক্ত আর বাইরে না। আব্বা আজকে একটা করে হক্কানি আলেম, বাড়িতে তোর 5টা ভাই, একটা হাফেজ রাখো, ডাক্তার ইঞ্জিনিয়ার অপাসিয়ে সবাই একটা কমে জানাজারের বংশ রাখো, একটা মরনা বানান, একটা মুক্তি বানান, বংশের মধ্যে একটা আহো। তোর বংশে জানাজার কি দিবে? এই বংশের মধ্যে কান্নেওয়ালা কে থাকবে? রাসূল বলছে, আউলাদুন সালিহুন ইয়াদুলাহ, নেক সন্তান যখন একবার দোয়া করি কান্দে, সেই সন্তানের দোয়া আল্লাহ কবুল করি না। জোরে করে আমি একটা সন্তান বানান, 5টা ভাই, একটা হাফেজকারী রাখো, বাকি ডাক্তার ইঞ্জিনিয়ার অপাসিরা বানান। উনি জানবে ইসলামের ভিতরে কি গুণ আছে, জোরে কোন ঠিক না ঠিক। উনি অল পরিয়ালকে মেনটেনিং করে রাখবে, ওই মাকে পর্দা রাখবে, বিবিকে পর্দা রাখবে, ভাবিকে পর্দা রাখবে, ভাগ্নিকে বংশ সবাইকে পর্দানসী বানাবে, সবাইকে মুত্তাকিন আল্লাহ ওয়ালা বানিয়ে দিবে, যদি উনি হক্কানি আলেম হয়ে থাকে। জোরে বলেন ঠিক না ঠিক।